السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المؤمنون، قال تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচনার ভিতরে ছিল যে কুনতুম খায়রা উম্মাতিন, উত্তম জাতি, তোমরা হলে উত্তম জাতি। এই উত্তম জাতি হওয়ার শর্তগুলি কি ছিল এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলছেন যে তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে এজন্য যে তোমরা কি করবে? সৎ কাজের
আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে, নিষেধ করবে। আর খয়রা শব্দের অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তারাই হলো খয়রা উম্মাত, উত্তম জাতি। ঢালাওভাবে সকলকে বলা হয়নি। যে নামাজ পড়ে না সে উত্তম নয়। উত্তম কে বলেন? যে রোজা রাখে না, যে ইসলামকে মানে না, সে কি উত্তম? যে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলিকে ছাড়তে পারছে না, সে কিভাবে উত্তম হয়? আজ শুরুতে যে আয়াতটি আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফের ভিতর, সূরা আনআমের ভিতরে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনছে আর যাদের ঈমানের ভিতরে মিশ্রিত নাই, শিরক মিশ্রিত নাই, তাদের জন্য কোনো ভয় থাকবে না, আর তারাই হলো সঠিক পথ প্রাপক। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, জুলুম বলা হয়েছে কোনটাকে? শিরককে জুলুম বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত করে দিয়েছে, বলছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা পাপ। এই শিরক আমাদের ভিতরে অনেক মিশ্রিত আছে। শিরক কিভাবে মিশ্রিত আছে? মুসলমান দাবি করছে, এক আল্লাহকে মানছে, সে আবার কবরে গিয়ে সিজদা করছে, আছে নাকি বলেন? পীরের কাছে গিয়ে পীরের পায়ে সিজদা করছে, এরকম অসংখ্য আছে। মাজার, কবর মাজার পূজারী যারা, যারা কবর মাজারে গিয়ে সিজদা করে, গান করে, তার এই ঈমান আর সলিড থাকলো না, ঈমান সে নিজেই ধ্বংস করে দিল। কারণ সিজদার একমাত্র উপযোগী কে? একমাত্র আল্লাহ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। বলছে চন্দ্রকেও সিজদা করবে না, সূর্যকেও সিজদা করবে কাকে? ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র আল্লাহকে সিজদা করবে। তো গত জুমা আমাদের আলোচনার ভিতরে এটাও ছিল যে ঈমান যদি খালেস না হয়, একুরেট না হয়, তাহলে ইবাদত কবুল হবে না। সেটা কিভাবে? সেটা আল্লাহ পাক কোরআনে বলছেন যে ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে একদল মানুষ, মানুষের মধ্যে একদল মানুষ, তারা কি করে? মানুষকে দেখাবার জন্য ইবাদত করে। মানুষকে দেখাবার জন্য যদি ইবাদত করে, সেই ইবাদত গ্রহণযোগ্য হবে? হবে না। এদেরকে আল্লাহ পাক বলেছেন মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম।